আমি চাই না আমার আদরের বান্দারা জাহান্নামে যাবে, কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কিছু বানাই নাই। এই মানুষ এতটাই দুর্বল, সূর্যের গরম সইতে পারে না, মশার কামড় সহ্য করতে পারে না। এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না ওরা জাহান্নামের আগুনে জ্বলবে, ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতি হইয়া কবরে আসতে পারে। এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে পড়িয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে চলে যাবি, তোরা একটু শুনিয়া রাখ, আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ। আল্লাহর কোরআনটা কেমন সত্য, আজও পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোনো বেঈমান গ্রহণ করতে পারে নাই। আজও পর্যন্ত কোরআন একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআনটা এত সত্যই যে বিধর্মীরা চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল, হিন্দু মুসলমান হলো, ইহুদি মুসলমান হলো, খ্রিস্টানেরা মুসলমান হলো, বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল। আমার নবী কেমন সত্যবাদী নবী, 63 বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। ও এলাকার মুসলমান, একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো। এত আদর্শের গান গাইলা, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিন কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এমন একটা আদর্শের গার্ডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই। দুনিয়াতে একটা মানুষ, একজন ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কেমন নবী আমার যার জীবনে 63 বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে সততার কারণে কি উপাধি দিয়েছিল বলো? আল আমিন উপাধি দিয়েছিল। ওই নবীর কথা সত্য। এ নবীর উম্মতেরা, মাথায় আল্লাহ ব্রেন দিয়েছে, একটু চিন্তা কর। যদি কোনো ধোকায় পড়িয়া থাকো, অন্তরের একটু জিজ্ঞাসা কর, ওরে যদি বুঝি হুজুরে মিথ্যা কয়। লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। নবীদের কোনো গুনাহ নাই, এরপর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকব? সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই। এত বড় বুজুর্গ, এত বড় তাকওয়াওয়ালা, এত বড় ইলমওয়ালা, এত বড় আমলওয়ালা, এরপর মরণ পর্যন্ত কান্না করলেন। আবু বকর কত দামি, নবীর প্রধান খলিফা, সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবার নামে জান্নাতে টিকিট দিলেন। জান্নাতের টিকিট আমার আল্লাহ দিয়া দিলেন জিন্দা অবস্থায়। সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয়, এ বকরির বাচ্চা, আজকে তোর কপাল ভালো, আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর, তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে। আমি আবু বকরের কি পরিণাম ফল হবে জানা নাই। কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে, আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা। আমি আবু বকরের উলঙ্গ হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে হবে। এরপরে আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই। এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে জানা নাই। আবু বকর কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহান্নামের ভয়ে যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? এরে বান্দা, আল্লাহ তো এই কথা বলে না, সব দুনিয়াদারি বাদ দিয়া, চাকরি বাদ দিয়া, লেখাপড়া বাদ দিয়া, বিয়া শাদী বাদ দিয়া শুধু আল্লাহরে ডাকো। আল্লাহ তো এইটা পছন্দ করেন নাই, নবীও বলে নাই, নবী ইসলামও সমর্থন করে না। ব্যবসা করো করো, চাকরি করো করো, লেখাপড়াও চালাও, মাঝে মাঝে আল্লাহর হুকুম মতে 5 বেলার নামাজটা পড়বা, মা বাবার খেদমত করবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। কারণ যতই বাহাদুরি করো, যেদিন মৌতের খবর এসে যাবে, আজরাইলের টিকিট বাড়ির দরজায় দাঁড়ায় যাবে। অ্যাম্বুলেন্সের মতো সিগন্যাল যখন শুরু হয়ে যাবে, ওই দিন যখন ডাক
এসে যাবে, কে ধনী কে গরিব, কে মূর্খ কে শিক্ষিত, কোনো ভেদাভেদ নাই। বাজারের 3টা সাদা কাফন রেডি হয়ে যাবে, কবরের সাইজও সমান হয়ে যাবে। কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে, কে পীর কে মূর্খ কোনো মুরিদ ভেদাভেদ নাই, কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে, আর একটা আয়াত পড়িয়া চিৎকার দিয়া বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চলে গেল। ওই কবরে 2 ফেরেশতা হাজির। ফেরেশতা আসিয়া মাথার মুষ্টি খুলবে, পায়ের মুষ্টি পুরাটাই খুলবে। 3টা প্রশ্ন তোমাকে আমাকে করবে। সমস্ত মানুষের বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র কে? দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম কি? দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে সেখানেও সুন্নত, মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও সুন্নত, বান্দা জুতা কেমনে পরবে সেখানেও সুন্নত। সুন্নতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুয়ে যাবে, একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে, চিনো লোকটাকে, চিনো নিরে কবরওয়ালা বলো। যারা আমার মাওলার মোহাব্বতে নবীজির আশিক হইয়া কবরে যাবে, নবীরা আশেকেরা নবীরে দেখিয়া চিনে ফেলবে, বলবি নি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল, দাড়িওয়ালা বলে গালি দিল, তারপরও টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই। আল্লাহর নবীর সুন্নতের মেসওয়াকটা পকেটে নিয়ে চলছি, কত মানুষ কত উপহাস করেছে, তারপরও সুন্নত সারি নাই। নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়বী আওয়াজ এসে যাবে। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে, এরে ফেরেশতা, আমার বান্দারে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না। আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই, ঠিক মতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমাইয়া গেছে, আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো, সুন্দর করে অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কান্না করে বলেছে, হে মালিক, তুমি আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, গুনাহগার বলে তাড়াইয়া দিও না রে আল্লাহ। এই বান্দাটা সারা রাত জিহ্বাটা দিয়া জিকির করে করে কাটাইতো। এই বান্দা রাস্তায় হাঁটতো, আবার মাঝে মাঝে আমি আল্লাহরে ডাকতো। খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত। অন্তরের মধ্যে একটা জ্বালা ছিল, মালিকের কোথায় গেলে পাওয়া যায়। এই বান্দা আলেম ওলামা পাইলে দৌড়াইতো, কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইতো। এরে খালি কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলবে, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও। জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না, কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে। মদিনার নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, সুন্নতের আমল না করিয়া কবরে যাবে, এই কবরে যাওয়ার পরে নাফার 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন এই প্রশ্ন করা হবে, মদিনার নবী
আফসোস করে বলে, গুনাহগার তো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, কুদরতের আওয়াজ দিয়া, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিয়া লাভ নাই। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল খাইয়া, জমিনের ফসল খাইয়া এই কপাল পোড়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো। এই নাফরমান গুনাহগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এমন কপাল পোড়া, নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আমি আল্লাহর জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই। এখনই কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের কথা যখন কানে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি ছেড়ে তওবা করো। এর বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই দুনিয়া কিছুই না। ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন। এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন হয়ে যাইবা, কে আপন কে পর কেউ সাথে নাই, সবাই জামাটা খুলিয়া বেলেট দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে। ওই মাটির কবরে যখন নিবে, কেমনে তুমি কবরে একা একা থাকবা? আজকে বাতি ছাড়ায় অন্ধকার রুমে একা থাকতে বড় ভয় পাই। ওরে আল্লাহর বান্দারা, একটু নিজের গুনার দিয়ে তাকাইয়া তওবা করো, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। কপাল বুঝি পুড়িয়া গেল, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আমার আল্লাহর ধরা বড় কঠিন। অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুনাহগার, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার একটা মশার কবর সইতে পারি না। ওই কবরের চাপ কেমন করে সহ্য করবি রে মুমিন? জাহান্নামের ভয়ে যদি আম্বিয়ায়ে কেরামরা কাঁদতে পারেন, সাহাবায়ে কেরামরা যদি কবরের আযাবের ভয়ে কাঁদতে পারে, আমাদের কপাল কি পুড়িয়া গেল? না জানি কারো বরদোয়া কপালে লাগলো। চোখে কেন পানি নাই? জাহান্নামের ভয় নাই। ওরে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো, আর বলো, হে মালিক, গুনাহগার হইয়া ময়দানে বসছি, গুনাহ নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ দুটো না পাক। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, গুনাহগার বলিয়া তারাইয়া দিয়েন না রে আল্লাহ। আর গুনার কাছেও যাব না, মা বাবারে কষ্ট দেব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে তওবা করে নিলাম,
তওবার খাঁটি নিয়ত যদি অন্তরে থাকে, খাঁটি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো, দিলটা নরম করো, আল্লাহকে বলো, হে আল্লাহ আজকে থেকে তওবার খাঁটি নিয়ত করলাম, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই, কারো গোলাম হইয়া লাভ নাই। আল্লাহ যেদিন ডাক দিবে আমারে কেউ ধরে রাখতে পারবে না, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। অতএব রিজিকের জন্য কারো পায়ের কাছে যাওয়ারও প্রয়োজন নাই। আল্লাহ আজকে থেকে আপনার গোলামি করব, নামাজ পড়ব, নবীর তরিকায় চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।